ওই বিশ্বজালা শ্রী গৌরাঙ্গের বিশ্বজালা এই হৃদয়ে লয়ে বলে গবর বলো আমি কোথায় গেলে আমি তোমার দেখা বলো আমি তোমার দেখা পাবো ওরে বিশ্বজালা বিশ্বজালা আমার বুকে লয়ে বলো আমি কোথায় গেলে গৌর তোমার দেখা দেখা পাবো যারা একবার গৌর কাল ভোজঙ্গের দংশন যন্ত্রণা বাবা যাকে কোনোদিন সর্পে দংশন করেনি সে কোনোদিন এই সর্প দংশনের যন্ত্রণাটা বোঝে না, কিন্তু যদি কোনোদিন কাউকে সর্পে দংশন করে থাকে সেই ভালো বোঝে এই যন্ত্রণাটা কতটা গভীর। গৌর কাল ভোজঙ্গ যদি কাউকে দংশন করে বাবা, এটাই বাস্তবতা, তার দশাটা ঠিক এমনই হয়। তো ভেবে দেখুন, ছয় আচার্যকে গৌর সর্পের দংশন, তারা কেউ সংসারে থাকতে পারেনি, তারা সবাই চলে গেছে গৌর তোমার হলাম বলে, গৌর চরণে নিবেদিত হয়ে গেলে। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে, এই জগতে সর্পে দংশন করলে বিষটাকে নিচের দিকে নামানো যায়, কিন্তু আমার গৌর কাল সর্প যদি কাউকে দংশন করে ও বিষ তো নামেই না। যত তুই ছাড়ার চেষ্টা করবি, নামানোর চেষ্টা করবি, তত বিষ তোকে জড়াইয়ে জড়াইয়ে ধরবে। হ্যাঁ বাবা, আপনারা বিচার করে দেখবেন, যারা জীবনে সারা জীবন অন্যায় অত্যাচার খারাপ কাজ করতে করতে যদি কোনোদিন তার বিবেক দংশন হয় যে আমি সারা জীবন যা করেছি তা ভালো করিনি, আমি সংসারের জন্য যত কিছু করেছি আমি নিজের জন্য কিছু করিনি, এই সংসার শুধু আঘাতই দিয়েছে তাই নিজের জন্য কিছু করতে হবে, এই কথা ভেবে যারা ভক্তি জীবনে প্রবেশ করেছে, যারা নিরন্তর সাধু সঙ্গ করেছে বাবা, তাদেরকে আপনি যতই ওই ভক্তি জীবন থেকে বের করে আবার আগের জীবনে নিয়ে যাওয়ার চেষ্টা